মাংস রান্না করব, মাংসটা আজকে একটু অন্যভাবে রান্না করব, মানে মাংসটা আজকে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে আমি আলুটাও ফ্রাই করে নেব যদি সময় হয়, না হলে শুধু মাংসটাই ফ্রাই করে নেব। আজকে এত বৃষ্টি, দিনরাত হচ্ছে। এখন আপনাদের ভাইয়া খিচুড়ি রান্না খেতে যাচ্ছে, খিচুড়ি রান্না করব আর এই যে মাংস রান্না করব। মাংস আরও আছে, এই কয়েক পিস ভেজে তারপরে আরও কয়েক পিস আছে, সেটা ভেজে নেব। মাংসটা ভাজতে দিয়ে এখন আমি আসলাম আদা রসুন বেটে নেব। জিরা আদা রসুন বাটা সব কিছু শেষ হয়ে গেছে, এখন আমি আদা রসুনটা বেটে নিই আগে। চলুন সাথে থাকুন। অতিরিক্ত মশলা আমি বেটে রাখি না। মাংসগুলো মানে ফ্রাই করা হয়ে গেছে, এখন আস্তে আস্তে উল্টাই দিই। সবগুলো মাংস একটু লাল লাল করে ভেজে নেব আমি। এখন আরেক পিঠ হতে থাক। খিচুড়িটা আমি আজকে হাতে মাখিয়ে বসাবো। এখানে সব রকম উপকরণ দিয়ে দিয়েছি, গরম মশলা, জিরা আদা রসুন বাটা একসাথে, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ মরিচের গুঁড়া। আর এখানে চালের সাথে আছে হলো কালার ডাল আর মসুর ডাল, তেল আছে, মানে সব কিছু যা যা লাগে সবই দিয়ে দিচ্ছি আমি। আর যখন বলক উঠে যাবে তখন আমি একটু সরিষার তেল দেব। এখন আমি মাখানোর সময় সয়াবিন তেল দিয়ে নিছি। হাতে মাখিয়ে রান্নার টেস্টই আলাদা। পেঁয়াজ বেরেস্তাটা করে রাখছি, আর এখানে মাংস আর আলুটাও ফ্রাই করা হয়ে গেছে। আর এখানে তরকারিটা বসায় দিই। এই যে খিচুড়িটা এই চুলায় বসায় দিলাম, আর এই চুলায় যে মাংসের জন্য মশলা কষাচ্ছি। আর ইদানিং যে কি হয়েছে সব কিছু খালি ভুলে যাই। ভিডিও শুরুতে সালাম দিতে ভুলে গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখানে যে আমি পেঁয়াজের সাথে প্রথমে পেঁয়াজ কুচি আর গরম মশলা সব রকম উপকরণটা একটু ভেজে নিছি। তারপরে দিছি আদা রসুন জিরা একসাথে বাটা আর সাথে পেঁয়াজ বাটা, সেটাও আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখন কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এগুলো দিয়ে দেবো। আর এইটা ছিল হলো ওই যে মাংসটা ফ্রাই করছি, আলুটা ফ্রাই করছি, সেই তেলের মধ্যে দিছি, সাথে আর অল্প একটু তেল দিয়ে দিছি। খিচুড়ির সাথে খাওয়া তো, এর জন্য খুব বেশি ঝাল দেব না। তবে খিচুড়ি আমি একবেলার জন্য রান্না করতেছি, শুধু দুপুরের জন্য রান্না করতেছি। এই মশলার বাটিটা ধুয়ে আমি একটু সামান্য পানি দেব। এটা আমি মশলার মধ্যে আলু আর মাংস দুইটাই যেহেতু ফ্রাই করে রাখছিলাম, তাই আমি একসাথে দিয়েই এখন মশলার মধ্যে কষাবো। আর এই যে গিলা কলিজা যেন একটু কি, ওইটা তো আর ফ্রাই করে না, এই জন্য ওইটা আমি এখন দিয়ে দিলাম। এই যে কলিজা ছিল। আর যেহেতু বললাম যে একসাথেই কষায় নেই, দুইটাই ফ্রাই করা, আর মাংসটা রান্না করতে খুব একটা সময় লাগবে না। এইটাই অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেব। আজকে মাংস রান্নাটার চেহারায় অন্যরকম হচ্ছে, যেহেতু সব কিছু লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি, এর জন্য। আর এদিকে আমার যে খিচুড়ি রান্নাটাও বলক এসে গেছে, সরিষার তেল দিয়ে নিচ্ছি। মোটামুটি অনেকখানি আমি তেল দিয়ে নিলাম, যেহেতু সয়াবিন তেল দিছি, কিন্তু এটা সুন্দর একটা স্মেল আসে, এর জন্য আমি খিচুড়িতে বলক ওঠার সময় আমি একটু সরিষার তেল দিই। আর যখন আমি মনে করি যে পুরোপুরি আজকে সরিষার তেল দিয়ে রান্না করবো, তখন তো শুধু সরিষার তেল দিয়ে দিই। ছাদে আসলাম একটু, আসলে পানি ট্যাঙ্কিতে পানি আছে কিনা সেটা দেখবো, পানি শেষ হয়ে গেছে মনে হয়। আর আসলাম আমার গাছের একটু খোঁজ নিতে, কারণ বৃষ্টি তো অনবরত হচ্ছে। বৃষ্টিতে আমার গাছের অবস্থা খারাপ হয়ে যায়। দেখা যাক কি হয় গাছে, কোন গাছের কি সমস্যা হলো, চলেন দেখি। এই যে যেটা বলছিলাম, আমার অপরাজিতা, এটা তো বনসাই, এটা বনসাই মানে তো অনেক ঝোপালো। এই যে পড়ে গেছে, এটাকে এখন একটা কিছু দিয়ে এভাবে ইয়ে করে দিতে হবে। অনেক ফুল ফুটছে দেখতেছে। এখন এটা এভাবে ঠিক করা যাবে না, ফোন রেখে তারপরে ঠিক করতে হবে।
আর এটা যে আর কত ভেঙে দেব, 2 দিনও হয় না, 3 দিনও হয় না, এগুলো ভাঙতে হয়, তা না হলে তো বনসাই হয় না। বনসাই মানেই তো এটা ভেঙে দিতে হবে। এখন গাছটা ওই যে ঝোপালো হয়েছে না, ওর ভার নিতে পারতেছে না, এই জন্য এই পরিস্থিতি। দেখা যাক আর কি হয়েছে সমস্যা। সময় পাই না ছাদে আসার, আর এত বৃষ্টি দিনরাত হচ্ছে, কিভাবে ছাদে আসবো। রেইন লিলি ফুটে আছে। অনেক পানি। আর এই যে আপনাদের দেখাই, এই যে আমার আরেকটা নাইট কুইনের কলি, কিন্তু এটা যেন কেমন, এই যে পিঁপড়া লেগে গেছে। এটা যে পিঁপড়া লাগছে, আর কলিটা অনেক বড় না, ওই আগেরটার মতো না। মানে যেটা বলতেছিলাম যে কলিটা কিন্তু আগেরটার মতো বড় না, আর এরকম এখান থেকে যে এটা ঝুলে পড়বে ওরকম না। মানে এটা আসলে এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, পেঁচে গেছে, আর এখানে পিঁপড়া লাগছে দেখতেছি। আর এটার পাতাটা অনেক লম্বা। আমি একটা ছোট টবে লাগাইছিলাম। এই যে আমার রুয়েলিয়া তো সব কিছুর মধ্যেই হয়ে যায়। যাই হোক, এটা আমি এই যে মাঝখানের এই বড় পাতাটাই ছিল শুধু, এখান থেকে যে কত বের হয়েছে, আর এই পাতাটা বের হয়েছে বিশাল বড় হয়ে, যে এটাও অনেক দিন আগেই লাগানো। এই টবটা চেঞ্জ করতে হবে, কারণ যেহেতু গাছ অনুযায়ী এখন টব ছোট হয়ে গেছে। আর এই যে আমার সাদা লিলি ফুটছে, আর এখানে ফুটছে এই যে নর্মাল যে দেশিটা, সেটা। আজকে থাই লিলি ফোটে নাই। মানে বৃষ্টি দিনরাত, কিন্তু এত গরম, সহ্য করা যায় না গরম। এত গরমে ভালো লাগে না, মানে এত বৃষ্টি কিন্তু আমার প্রচণ্ড গরম লাগে। আমি তো এর আগেও বলছি আপনাদের যে আমি প্রচণ্ড ঘামি, আর এত গরমেও, এত বৃষ্টিতেও এত গরম কেন লাগে আমি বুঝি না। খুব গরম, ভাবছে গরম, কীরকম জানি একটা প্রকৃতিটা একটা ধোঁয়াটে হয়ে আছে, ভালো লাগতেছে না। মানে ওয়েদারটা যে একটা ঠান্ডা থাকে ওরকম না, ভালো লাগতেছে না। ছাদে এসেও ভালো লাগতেছে না। এখন চলে যাব ছাদে থেকে। একটু দেখতে আসছিলাম যে পানি শেষ হয়ে গেছে নাকি, পানি বের হচ্ছে না, আর ছাদ বাগানে কি পরিস্থিতি সেটাই দেখতে আসছিলাম। কারণ বৃষ্টি অতিরিক্ত হলে এটা সেটা উল্টায় পড়ে থাকে, সেটাই সবসময় আমি খেয়াল করি যে কি অবস্থা। ছাদে আসলে যেতেও ইচ্ছা করে না। অনেক জায়গায় লিলি ফুল ফুটে আছে। যাই হোক, যাওয়া যাক। আর এই গাছটা তো এখন কিছু করতে পারলাম না, এটা হেলে পড়ে আছে, এটা ঠিক করতে হবে। ওইখানেও আজকে অনেক অপরাজিতা ফুটছে। আর আমাদের ছাদে যে জায়গাটা ঢালু, ওই জায়গাটা পানি জমে থাকে। আর আমার তো 1 বছর আগে পা ভেঙে গেছিলো, যে এই জায়গাটা কালকে এই যে পিচ্ছিল হয়ে থাকে পানি জমে। আমার তো পা ভেঙে গেছিলো 1 বছর আগে, 3 মাস বেড রেস্টে ছিলাম। এই সিঁড়ি ঘরের দরজা থেকে মাত্র খুলছি, আর আমার এই যে পাটা ভাঙছে ওই পাটাই একদম এত জোরে টান লাগছে, মানে পাটা ওই দিকে চলে গেছে। অনেক ব্যথা পাইছি, 4-5 দিন হলো পা নিয়ে খুব অবস্থা খারাপ, পাটা আবারও ব্যথা হচ্ছে খুব। যে খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দমে রেখে দিছিলাম। আর এই যে আজকে আমার মাংস রান্নাটা একটু অন্যভাবে, আলু আর মাংসটা একসাথে তো ফ্রাই করে নিয়েছিলাম, এই জন্য অন্যভাবেই করলাম। আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নিছি, কিছুক্ষণ আগে পেঁয়াজ বেরেস্তা দিলাম। আজকে ঝোল রাখি নাই, গ্রেভি করছি। আর আজকে রান্নাবান্নাগুলো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।